হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো অপারেটিং সিস্টেমের আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো টাইপস অফ শিডিউলিং নিয়ে। তো সিপিইউ শিডিউলিং মূলত হচ্ছে গিয়ে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রিএমটিভ শিডিউলিং আর একটা হচ্ছে নন প্রিএমটিভ শিডিউলিং। তো এই দুই শিডিউলিং টেকনিকের মধ্যে মেইন পার্থক্য হলো গিয়া প্রসেস চলার সময় সিপিইউ কে ইন্টারাপ্ট করা যাবে কি যাবে না। তো চলো এই দুই শিডিউলিং সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো প্রথমে আমি কথা বলতে চাইতেছি প্রিমিটিভ শিডিউলিং নিয়ে। তো ডেফিনেশনটা আমরা একটু দেখে নেই। এ প্রসেস ক্যান বি ইন্টারাপ্টেড এন্ড মুভড ব্যাক টু দ্য রেডি কিউ ইফ এ হায়ার প্রায়োরিটি প্রসেস অ্যারাইভস। তো প্রিমিটিভ শিডিউলিং বলে কি, প্রিমিটিভ শিডিউলিং হলো এমন একটা শিডিউলিং টেকনিক যেখানে তোমার একটা প্রসেস যখন সিপিইউতে রানিং অবস্থায় থাকে এবং সেটাকে তুমি মাঝপথে থামাইয়া আবার রেডি কিউতে পাঠাই দিতে পারো যদি কোনো তোমার হাই প্রায়োরিটি প্রসেস চলে আসে তখন, বা অন্য কোনো প্রসেসকে তোমার সিপিইউ দিতে হয় তখন তুমি এই প্রসেসটাকে থামাইয়া ওই হাই প্রায়োরিটি প্রসেসটাকে কিংবা তোমার অন্য আরেকটা প্রসেসকে তুমি সিপিইউ দিতে পারো। মানে সিপিইউ কে ফোর্সফুলি তুমি এক জায়গা থেকে ছিনিয়ে আইন না, একটা প্রসেসের কাছ থেকে ছিনিয়ে আইন না অন্য আরেকটা প্রসেসকে দিতেছো। হ্যাপেন্স হোয়েন এ প্রসেস গোস ফ্রম রানিং টু রেডি। আচ্ছা, যদি কোনো প্রসেস রানিং অবস্থা থেকে এবং শিডিউলার সিদ্ধান্ত নেয় যে আরেকটা প্রসেসকে সিপিইউ দেওয়া উচিত, তবে রেডি কিউতে ফিরাই দেওয়া হয় ওই চলন্ত প্রসেসটাকে এবং অন্য যে প্রসেস হাই প্রায়োরিটি প্রসেস হোক তো তাকে ওই সিপিইউটা দেওয়া হয়। এ প্রসেস গোস ফ্রম ওয়েটিং টু রেডি। আচ্ছা, যদি কোনো প্রসেস ইনপুট আউটপুট স্টেটটা শেষ করে আবার রেডি হয় এবং শিডিউলার মনে করে যে তাকে সিপিইউ দেওয়া জরুরি, তবে বর্তমান যে রানিং যে প্রসেসটা আছে ওইটাকে ইন্টারাপ্ট কইরা ও কি করে ওই যে ওয়েটিং কিউতে যে প্রসেসটা ছিল ইনপুট আউটপুটের জন্য ওই প্রসেসটাকে ও সিপিইউটা দিয়ে দেয়। এক্সাম্পল হিসেবে বলতে পারো রাউন্ড রবিন এন্ড শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। আচ্ছা, এর মধ্যে দুইটা অ্যালগরিদম আছে, একটা রাউন্ড রবিন আর একটা হচ্ছে শর্টিং রিমেইনিং টাইম ফার্স্ট। আচ্ছা, তো রাউন্ড রবিন কি করে, টাইম স্লাইস বা কোয়ান্টাম শেষ হইলে সিপিইউ কে প্রিম করে দেয়, মানে সিপিইউ কে অন্য আরেকটা প্রসেসকে দিয়ে দেয়। আর শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট মানে হচ্ছে সবচেয়ে কম সময়ে তোমার সবচেয়ে কম রিমেইনিং টাইমে প্রসেস এলে চলমান প্রসেসকেও ইন্টারাপ্ট করা হয়। মানে কি, সবচেয়ে কম রিমেইনিং টাইমের প্রসেস যদি কোনো কিছু চলে আসে তাহলে চলমান যে প্রসেস আছে ওইটাকে ও ইন্টারাপ্ট করে। তো প্রিমিটিভ শিডিউলিং বেশি ব্যবহার করা হয় তোমার মডার্ন ওএসে, যেমন তোমার উইন্ডোজে, লিনাক্স, অ্যান্ড্রয়েডে, কারণ তোমার এটা বেটার রেসপন্স টাইম দেয়, এটা বেটার রেসপন্স টাইম দিতে পারে এবং ইন্টারেক্টিভ যে সিস্টেম আছে ওটা ইউজার এক্সপিরিয়েন্স আরো ভালো করে। তো নন প্রিমিটিভ শিডিউলিং আমরা বলবো কাকে, ওয়ান্স এ প্রসেস স্টার্টস এক্সিকিউশন ইট ক্যানট বি ইন্টারাপ্ট আনটিল ইট ফিনিশেস অর গোস টু ওয়েটিং স্টেট। আচ্ছা, এখানে নন প্রিমিটিভ শিডিউলিং বলে তোমার যদি কোনো প্রসেস চলতে থাকে, যদি একবার সিপিইউ পেয়ে এক্সিকিউশনটাও শুরু করে, একবার সিপিইউ পাইছে এবং এক্সিকিউশন শুরু করছে, তবে ওইটা শেষ না হওয়া পর্যন্ত অথবা ইনপুট আউটপুটের জন্য ওয়েটিং স্টেটে না যাওয়া পর্যন্ত তুমি ওকে জোর করে তুমি ওকে ওর কাছ দিয়ে সিপিইউ কাইরে নিতে পারবে না। মানে যে প্রসেস একবার সিপিইউ পায় সে কাজ শেষ না করা পর্যন্ত সিপিইউ আর ছাড়ে না। হ্যাপেন্স হোয়েন কখন ঘটে এটা, এই প্রসেস টার্মিনেটস, যখন প্রসেস তার কাজ শেষ করে টার্মিনেট করলে তখন সিপিইউ অন্য একটা প্রসেসকে দেওয়া হয়। এ প্রসেস গোস ফ্রম রানিং টু ওয়েটিং। যদি প্রসেস এক্সিকিউশন চলাকালীন তোমার ইনপুট আউটপুট রিকোয়েস্ট করে এবং ওয়েটিং স্টেটে যায় তখন সিপিইউ অন্য প্রসেসকে প্রোভাইড করতে পারে। আচ্ছা, এক্সাম্পল হিসেবে বলতে পারি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এফসিএফএস, শর্টেজ অফ ফার্স্ট এর যে দুইটা অ্যালগরিদম আছে। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কি, যে আগে আসে সে আগে সিপিইউ পায় এবং কাজ শেষ না করা পর্যন্ত সিপিইউ ধরে রাখে। আর শর্টেজ অফ ফার্স্ট কি, স্মলেস্ট এক্সিকিউশন টাইম যেগুলোর আছে, যেই প্রসেসগুলোর আছে ওইগুলো জব সিপিইউ আগে পায় এবং সম্পূর্ণ এক্সিকিউশন শেষ করে। তো এই ছিল মূলত আজকে আমাদের টাইপস অফ শিডিউলিং এর প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ শিডিউলিং। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।